হ্যালো বন্ধুরা, সাপ তো আমরা সবাই কম বেশি ভয় পাই, কিন্তু আমরা কি জানি যে পৃথিবীর প্রায় ৩,০০০ প্রজাতির সাপের মধ্যে শুধুমাত্র ২০০ প্রজাতির সাপই বিষধর। আবার তাদের মধ্যে শুধু হাতে গোনা কয়েকটি মানুষকে মারতে পারে। আজ এই ভিডিওতে এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিষধর সাপের ব্যাপারে জানব, যাদের সামনে আপনি কখনোই যেতে চাইবেন না। বিশ্বকথনের আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। র্যাটেল স্নেক। র্যাটেল সাপ হলো বিশ্বের সবচেয়ে বিষধর সাপের মধ্যে একটি। এদের উত্তর এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অঞ্চলেই পাওয়া যায়। এদের ৩৬টি প্রজাতি এবং ৬৫ থেকে ৭০টি উপপ্রজাতি রয়েছে। তবে এদের সবার মধ্যে একটি বিশেষত্ব হচ্ছে যে এদের লেজের শেষের অংশ ঝুনঝুনির মতো শব্দ তৈরি করে, যা ৬৫ ফুট দূর পর্যন্ত শোনা যায়। বাচ্চা র্যাটেল সাপের লেজে ঝুনঝুনি থাকে না, তাই এরা একটু বেশি মারাত্মক। একটি প্রাপ্তবয়স্ক র্যাটেল সাপ ১.৬ থেকে ৬.৬ ফুট পর্যন্ত লম্বা হতে পারে, তবে কোনো কোনো ক্ষেত্রে এটি প্রায় ৮ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। র্যাটেল সাপের বিষে হিমোটক্সিন থাকে, যা শরীরের টিস্যু ধ্বংস করে ফেলে। এদের বিষ শরীরে গেলে শরীর প্যারালাইসিস থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। সৌভাগ্যবশত এই সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি করা গেছে, তবু আমাদের উচিত এদের থেকে দূরে দূরে থাকা। ডেথ অ্যাডার। ডেথ অ্যাডার হলো অস্ট্রেলিয়া এবং নিউগিনিবাসী একটি বিখ্যাত সাপ। সাইজে ৩৯ ইঞ্চির বেশি হয় না, কিন্তু সাইজে ছোট দেখে এদের ছোট করে দেখলে সেটাই হবে আপনার জীবনের শেষ ভুল। কারণ ডেথ অ্যাডারের বিষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিষের মধ্যে একটি। এদের বিষ শরীরে ঢুকে সরাসরি হৃদপিণ্ডকে আক্রমণ করে এবং তা অকেজো করে ফেলে। এদের বিষ শরীরে ঢুকে মানুষকে প্যারালাইজ করে ফেলে, এমনকি দ্রুত চিকিৎসা না নিলে ৬ ঘন্টার মধ্যে মানুষকে মেরে পর্যন্ত ফেলতে পারে। মাত্র ০.৪৬ গ্রেন বিষই একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মারতে সক্ষম। সেখানে এরা এক কামড়ে ০.৬ থেকে ১.৫ গ্রেন বিষ ঢালতে পারে। এটি অন্যান্য সাপের তুলনায় বছরে অনেক বেশি মানুষ মারে। এরা খুবই দ্রুত আক্রমণ করতে পারে। ০.১৩ সেকেন্ডে এরা আক্রমণ করতে পারে এবং একবার আক্রমণ করলে বারবার কামড় দিতেই থাকে। কথায় আছে, ছোট মরিচে ঝাল বেশি। ডেথ অ্যাডার হলো তার একটি উদাহরণ। স্পিটিং কোবরা। স্পিটিং কোবরা আফ্রিকা এবং এশিয়ার বাসিন্দা। এদের এই নামকরণের কারণ হলো এরা এদের বিষ ৯.৮ ফুট পর্যন্ত ছুঁড়ে মারতে পারে, যদিও এরা ৩.৬ ফুটের বেশি লম্বা হয় না। এদের বিষ চোখে গেলে কয়েকদিনের জন্য অথবা সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া এদের বিষে নিউরোটক্সিন থাকে। যদি স্পিটিং কোবরা আপনাকে কামড় দেয়, তবে এই বিষ সরাসরি আপনার হৃদপিণ্ডে আক্রমণ করবে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই অকেজো করে দিবে। আর দ্রুত চিকিৎসা না পেলে মাত্র ৩০ মিনিটেই এটির বিষ আপনাকে মেরে ফেলতে পারে। এদের কোবরা পরিবারের সবচেয়ে বিষাক্ত কোবরা মনে করা হয়। এটার কামড়ের দাগ খুবই ছোট এবং সূক্ষ্ম হয়, যার কারণে কোথা দিয়ে বিষ ঢুকলো সেটা খুঁজে পাওয়া একটু কঠিন। এরা কোণঠাসা হলে শত্রুর দিকে বিষ ছুঁড়ে মারে, তাই আপনার উচিত হবে এদের থেকে যত দূরে সম্ভব তত দূরে থাকা এবং কোনোভাবেই একটি স্পিটিং কোবরাকে কোণঠাসা না করা। টাইগার স্নেক। টাইগার সাপ অস্ট্রেলিয়ার বাসিন্দা। এরা সাধারণত ১.১ মিটার লম্বা হয়ে থাকে। বিশেষজ্ঞরা এর বিষকে পারফেক্ট বিষ বলে থাকেন। প্রায় ১ কোটি বছর ধরে এই প্রকার বিষ এই সাপের মধ্যে একই রকম ভাবে আছে। এদের বিষে নিউরোটক্সিন থাকে, যা শরীরের নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে এবং এর শিকারের চালচলন ক্ষমতা রোধ করে দেয়। এর পাশাপাশি এদের বিষে মায়োটক্সিন থাকে, যা হৃদপিণ্ডে রক্ত জমাট বাঁধিয়ে হৃদপিণ্ডকে অকেজো করে দেয়। দ্রুত চিকিৎসা না নিলে এদের বিষ মানুষকে মাত্র ৩০ মিনিটের মধ্যেই মেরে ফেলতে পারে। অস্ট্রেলিয়া প্রতি বছর ব্রাউন সাপের পর টাইগার সাপের কামড়েই সবচেয়ে বেশি মানুষ মারা যায়। ব্ল্যাক মাম্বা।
পৃথিবীতে বিষধর সাপের মধ্যে লম্বায় কিং কোবরার পরেই ব্ল্যাক মাম্বার অবস্থান। এরা সাধারণত 9 ফুট 10 ইঞ্চি লম্বা হয়, তবে 14 ফুট 9 ইঞ্চির ব্ল্যাক মাম্বাও পাওয়া গিয়েছে। গতির দিক দিয়েও এরা অনেক এগিয়ে। ব্ল্যাক মাম্বা 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত গতিতে চলাচল করতে পারে। এরা নিঃসন্দেহে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বিষধর এবং মারাত্মক সাপ। এরা খুবই অ্যাগ্রেসিভ একটি প্রজাতি। এরা একটি কামড়ে খুবই বেশি মাত্রায় বিষ ঢেলে দেয়। এদের একটি কামড়ে এতই বিষ থাকে যে সেই বিষে 25 জন পর্যন্ত প্রাপ্তবয়স্ক মানুষ মারা যেতে পারে। এরা পৃথিবীর সবচেয়ে গতিশীল সাপ। এরা এক আক্রমণে 12 বার পর্যন্ত কামড় দিতে পারে। এদের বিষ একজন প্রাপ্তবয়স্ক মানুষকে 20 মিনিটের মধ্যেই মেরে ফেলতে পারে। ব্ল্যাক মাম্বার বিষ এত দ্রুত মানুষকে মেরে ফেলতে সক্ষম বলেই প্রতি বছর আফ্রিকার সাভানার মধ্যে এদের কামড় খেয়ে অনেকে চিকিৎসা নেওয়ার সময়টুকু পায় না বলে মারা যায়।